সঙ্গীতা ডেলি লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে নতুন একটা ভিডিওর সাথে আবার দিনটা শুরু করলাম। আর সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। এখানে বাবুর টিফিন বানানো হচ্ছে, ডিম টোস্ট করে দেবো আজ টিফিনে। আর দুধটা বাটির মধ্যে ঠান্ডা করার জন্য রাখলাম, সাথে দেবো চকোস। ওর বায়না হয়েছে চকোস দিয়ে দুধ খাবে। আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি। সকালের ডেলি রুটিনের মধ্যে এইগুলোই পড়ে এখন আমার আপাতত। ফ্রেশ হয়ে নিয়ে এখন ওই রান্নাঘরের দিকে। তো এখানে চাটা ছেঁকে নিলাম। মার, বাবার, আমার আর পিসুমশাই এসছে। আমার সেজো পিসুমশাই গ্রামে যাবে পুজো করতে। দশহরা তোমাদের ফার্স্টেই তো বললাম, বলেছি কিনা জানি না, মনে করতে পারছি না। তো দশহরা আজকে, তো গ্রামে পুজো করতে যাবে। আর বাবা তো অম্বুবাচী বলে এদিকে বাবার চাপ রয়েছে, এই জন্য বাবা যেতে পারবে না। আর দেখো ছেলেকে এখানে ডিম টোস্ট করে দিয়েছি, থালার মধ্যে রাখলাম ঠান্ডা হওয়ার জন্যে। তারপর এতে সস টস দিয়ে ডেকোরেশন করে দিতে হবে। আর এখানে চকোস আর দুধনি রেডি। ও কিয়ান, ঘুম ভাঙছে না? না 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 না, তাড়াতাড়ি তো ঘুমিয়েছো। তো দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য, তুমি যেটা চেয়েছিলে সকালে খেয়ে যাবে। দেখো তো, মুখটা তুই তোমাকে সবাইকে দেখিয়ে দিই, ঘুমালে তুমি কত কিউট লাগো। এটা কি লাগিয়েছো গালে? তুলো, সবাই তো দেখে নি কিউট কিউট মুখটা একটু। হ্যাঁ ও গপু, গপু কিয়ানকে ভালোবেসে প্রতিদিন আমি ডাকতে হয়, জানো তো তোমরা। গপু সোনা, ওঠো, স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে বাবা। উঠে গুড মর্নিং বলে দাও তো সবাইকে। গুড মর্নিং বলে দাও। মর্নিং। সকালবেলা ছেলেকে আদর করে ডেকে তুলতে হয়, তারপরে তার মুড ভালো হয়। তো আমি এখানে বেরিয়ে পড়েছি। আমাদের যে টোটো কাকা আছে, সেই টোটো কাকা আমাদের ছোটো ব্রিজ অবধি নিয়ে যাবে। তো ওখান থেকে আবার আমাকে ব্রিজটা টপকে গিয়ে আবার নতুন টোটো ধরতে হবে। এই করে করে চলছে আমার জীবন। মেন কথা, আমার ছেলেকে হাই তুলছে কত বড় বড়। মাঝে মাঝে ভাবি আমার ছেলেটা কত বড় হয়ে গেল। এই সেদিনকে হলো, লকডাউনের আগের দিনকে রাত্রেবেলা গিয়ে ভর্তি হলাম, তখন বাবু হলো। আর লকডাউনের মধ্যে পুরো ঘরবন্দি, আমি একা নয়, তোমরা সবাই লকডাউনে ঘরবন্দি হয়ে গেছিলে। বাবু হয়েছিল লকডাউনের একদম আগের দিন রাত্রেবেলা, 21শে মার্চ। তো ওই দিনকে আমার সোনাটা আমার কাছে এসেছিলো। একটা আলাদা রকম অনুভূতি, প্রথম মা হওয়া। তো ওর মুখ দেখে আরও বেশি শক্তি পায়। তোমরা বলো না, আমি এত কাজের মধ্যে এত হাসি খুশি কী করে থাকি। সারাদিন মনে হয় যেন ছেলের পেছনে খাটার পরেও ওর ওই হাসি মুখটা দেখলে মনে হয় অর্ধেকটা পাওয়ার পেয়ে যায় আমি। আর শরীর খারাপ তখন মালুবই পাওয়া যায় না। যখন শরীর খুব খারাপ হয়ে গেছিলো, বিছনায় পুরো শয্যা হয়ে গেছিলাম, তখন শুধু না ছেলেটার জন্য কষ্ট হতো, যে আমি ফিরে আসবো তো, বেঁচে আসবো তো। হ্যাঁ, এটা একদম মনের কথা। ওকে কোলে নিতে পারতাম না, ওকে একটুখানি ভালোবাসতে গেলেও আমার সেই পেটে যন্ত্রণা, ঠিকমতো একটু কোলে নিয়ে করতে পারতাম না। যেই টাইমটা ও মায়ের আদর খাবে, সেই টাইমটা মায়ের আদরই খেতে পারিনি ঠিকমতো। এই 2-3 বছর ধরে এতটাই ভোগান্তি আমি ভুগেছি। এই 2-3 বছরে আমার ছেলেটা আরও ম্যাচিওর হয়ে গেছে ওর মাকে এই পরিস্থিতিতে দেখে। কিন্তু তারপর আমি ওর মুখ দেখলে আমি 100টা কি শক্তি পেয়ে যাই। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এই যে চা নিয়ে আবার বসে পড়েছি। এই এক গ্লাস চা আমার মা খাবে, 1 গ্লাস চা। আমার একটুখানি, হ্যাঁ। আমি স্কুল থেকেই আসলাম, এসে শরীরটার মধ্যে কেমন যেন লাগছে, তার মধ্যে ভিডিওটা এডিট করলাম। কালকে ভিডিওটা এডিট করা হয়নি, এই ভিডিও এডিট করে পোস্ট করব, তারপরে তোমরা পাবে কালকের ভিডিওটা। মা, কিছু বলবে? আজকে দশহরা উপোস, তারপরে তো একাদশী আছে, তারপরে পূর্ণিমা। একাদশী পূর্ণিমা এই করে বেড়াই, বুঝলে তো। তাও রোগা হচ্ছে না। রোগে মোটা, তা রোগা হব কি করে? থাইরয়েড। ভাত না খেয়ে থাকো কি করে? ভাত খাই না, আমার ভাত না দিলেও হবে, কোনো ব্যাপার নেই, তাও আমি রোগা হচ্ছি না। তো
তো স্কুল থেকে এসে আমি পুরো উল্টায় গেছি প্রতিদিনের মতো। আমার আর ভালো লাগে না স্কুলে এভাবে যেতে। ছেলেকে বললাম যে ম্যাজিক গাড়িটা তাহলে যাবি তুই, বলে, তাহলে করে দাও। কেমন করে বললো, দেখে মায়া লাগলো। দেখি টুকা আসলে ওর সাথে আলোচনা করি কি বলে। ম্যাজিক গাড়ি হলে এই এই মোড়ের থেকে আমাদের তুলবে, এই যে তোকে তো তুলবে না। এই না, ওকে তুলবো ওই যে মোড়টাই। আবার স্কুল থেকে ফেরার সময় এবার এই মোড়ে নামাবে। দেখি কি হয়। হ্যাঁ, ছেলেটা তো একা। একা না, অনেকে থাকে ওখানে, 4-5টা বাচ্চা থাকে। একা নাতির চিন্তা হয়ে গেছে, একা। তো চা খেয়ে নি, আর আসার সময় আজকে মা বাবা তো মানে বাবা তো নিরামিষই খায়, বাবা ছাতু খেয়ে গেছে পুজো করতে। আর মারটা যে ভাত মাতে ওইসব ধারে কাছে যাবে না। তা আমি আবার আসার সময় 2টো রুটি কিনে নিয়ে আসলাম, খিদে পেয়ে গেছে আজকে। তো ইনসুলিনটা বের করে রাখলাম, ইনসুলিনটা দিয়ে দেবো আজকে এখন সকাল সকালই, দিয়ে খেয়ে নেবো। আসলে কালকে না প্রচুর জার্নি হয়ে গেছে, তো শরীরে আর নিতে পারে না। কালকে রাত্রেবেলা এসে মানে সে কেমন যেন পাগলের মতো লাগছে। তার মাথা ব্যথা ওষুধ খাওয়ার পর একটু ঘুমিয়েছি, এখন একটু ফ্রেশ লাগছে, কিন্তু ঝিমঝিম ভাবটা রয়েছে। তা মাকে বলে দুবেলা সিদ্ধ ভাত করে আমার আর বাবার হয়ে যাবে, বাবাও ভালো খায়, একটু ফেনা ভাতে আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে, আলু সিদ্ধটা আমার আর ছেলের জন্যে, আর বাকি সব সিদ্ধ বিদ্ধ দিয়ে বাবা খেয়ে নিতে পারবে। দেখি মা কি বলে, তারপরে সেই বুঝে রান্না বান্না হবে। সারাদিনে কী করি না করি তোমাদের সাথে শেয়ার তো করবোই। তো চা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো প্রচুর খিদে পেয়েছে, এখন খাবো। তেল ছাড়া পরোটা পাওয়া যায় এখানে রানাঘাটে, আমি যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি সেই রাস্তায়, মানে তেল একদম লো অয়েলে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। বাবা, ঝোল তো পুরো মা গঙ্গা, মনে হচ্ছে পুরো 1 বোতল জল মানে 1 বাটি ইয়ের মধ্যে, একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছে। চলো খেয়ে নিন। খেতে খেতে একটু ফোন দেখার অভ্যাস আছে, সিরিয়াল দেখার অভ্যাস আছে কটা, খেতে খেতে সিরিয়ালটা দেখে নিই, তারপর আবার আসছি। এখানে সয়াবিনটাকে সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি। তো সয়াবিন দিয়ে এখানে ঝিঙে দিয়ে পটল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল হবে। আর এখানে ভাত হচ্ছে, বাবার জন্য হবে এটা, আর আমাদের হবে ডিম। আজকে 12:30 বেজে গেছে, আমি এখন রান্নাঘরে এসেছি রান্না করতে। আর বাবা গেল ছেলেকে আনতে, জানি না বাবা এসে তো খেতে চাইবে, কখন হবে না হবে। তাড়াতাড়ি করছি, আজকে গ্যাস কমিয়ে রান্না করা একদম যাবেই না। আর বাবার তরকারি, এটা ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, ঝিঙে পটল আর পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছি, এটা এই দিয়ে বাবা খাবে। আজকে এক তরকারি ভাতই করলাম, এখান থেকে নিরামিষ তরকারিটা সরিয়ে রাখবো, এখনও ছোঁয়াছানি করিনি ভাতের, তাই মাও খেতে পারবে এখান থেকে। একটু ঝাল ঝাল করলে ভালোই লাগে উপোসের মুখে। আর এখানে আমাকে মা দিয়ে গেল একটু বাটিতে করে কটকটি ভাজা, এটা বহুদিন পর খেলাম, বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। স্কুল লাইফে আগে 1 টাকা করে ঠোঙায় করে আমাদের স্কুলে পাওয়া যেত, 1 টাকা 2 টাকা, তো এই খেতাম। তো ওইগুলো ছোটো ছোটো সাইজ ছিল, তাও এটা একটু বড় বড় সাইজ। তো মা দিল, এটা বসে বসে খাচ্ছি আর রান্না করছি। আর তেমন গরম পড়েছে, আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি পুরো বিধ্বস্ত। আর এদিকে আমাদের রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখানে ডিমের ঝোল হবে ছেলের আর আমার। পিসুমশাইয়েরও খাওয়ার কথা ছিল, পিসুমশার জন্য করেছিলাম, কিন্তু পিসুমশাই বললো খাবে না, রোদ থেকে এসছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবে। তো আর খেলো না পিসুমশাই, কিন্তু রান্না বান্না পিসুমশার জন্য করা হয়েছিল, কি আর করা যাবে। তো গ্যাস থেকে নামিয়ে দিয়েছি ডিমের ঝোল, তো দেখে নাও একটুখানি হালকা গ্রেভি রেখেছি, খুব একটা ঝোল রাখিনি। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এরপরে যাই, ঘরের কাজ আছে, ঘরে অনেক গোছানো আছে, বিছনা। তো হচ্ছে বিছানা, প্রতিদিনের মতো বিছানাটার অবস্থা শোচনীয়, এইগুলো এখন গোছাবো। তারপরে একটু বাজার যেতে হবে ওষুধ আনতে, তো ওষুধ এনে তারপরে বাবুকে পড়াতেও আসবে, কালকে লাস্ট পরীক্ষা বাবুর, বেঙ্গলি আছে, আর বেঙ্গলিও তো একদম কাঁচা, জানি না কি করবে। তো চলো গুছিয়ে নি বিছানাটা আগে। হ্যাঁ, সারাদিন সংসারের কাজ হাসি মুখে করতে গেলে না আলাদা রকম এনার্জি পাওয়া যায়। আর যখন দেখি নিজের মানুষের জন্য কাজ করা, মানে মা বাবা ছেলে
স্বামী, এরা তো সব নিজেরই মানুষ, এদের জন্য কাজ করতে গেলে তো মুখটা হারি হবে না, তো অল টাইম হাসি খুশি থাকবো। আর সবথেকে বড় কথা, আমি না এই এক কথা খুব বারবার বলি। তো বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সারাদিনের এই কত বাজে বিছনা পরিষ্কার আর ঝাড়া মোছা হয়। জানি না বাবু কবে বড় হবে, বড় হলে হয়তো এই জিনিসটার কন্ট্রোল হয়ে যাবে। আর বাবু যত রাজ্যের খেলা খাওয়া সব খাটের ওপরে, বললেও শোনে না। আমি একটা সময় এত এঁটোকাটা মানতাম। আমার শ্বশুরবাড়ি তো বিয়ের পরে যাওয়ার পরে শাশুড়ি খুব প্রশংসা করতো এই ব্যাপারটা নিয়ে, যে সঙ্গীতার আজ যাই হোক এই এঁটোকাটা বাজবিজ আমার খুব ভালো লাগে, আমার ছেলেদের পুরো শুধরে দেবে। কারণ আমার বর, আমার দেওর, এরা না এঁটোকাটা কিছুতেই মানতে চাইতো না। আর আমি খ্যাচ 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 করতাম, সেখানে আমি এখন পারি না। ছেলে যেহেতু ছোট, একটু বড় না হলে কিছুই হবে না। তো এঁটোকাটা বাজবিজ না করলে না, রাত্রেবেলা ঘুমানোর সময় উল্টোবেলা স্বপ্ন দেখি। তারপরে এইসব উচিতও নয়, লক্ষ্মীশ্রীর ব্যাপার থাকে ঘরে কিছু একটা। তো তাই জন্য ছোটোবেলা থেকে আমরা তো এই জিনিসগুলোর মধ্যে থেকে বড় হয়েছি, তাই ব্যাপারগুলো জানি যে এঁটোকাটা মানে বাজবিজ এইসব কীভাবে মেনটেন করতে হয়। তা মাকে বললাম, মা একটু ঝেঁটাটা এনে দাও না, আমি আর বাইরের দিকে এখন যাবো না, একবার বিছানাটা পরিষ্কার করে যাবো। তো মা ঝেঁটাটা এনে দিল। ঝেঁটাটা বুলি ঠুলি নিয়ে খাটটা টান টান করে নিয়ে বাকি কাজ করতে হবে। আর বাকি কাজ বলতে এখন দেখি কি করা যায়। রান্নার দিকে তো হয়েই গেছে, খাটমাটো পরিষ্কার হয়ে গেছে। আবার এই সন্ধেবেলা আজকে একটু বেরোতে হবে। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে। তো এখন ঘড়িতে 8:15 বাজে। এখানে জয়ী মাকে বলে আছে, তোমরা কোথায় যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ বলেই যাচ্ছে। আমরা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি তোদেরকে ফেলে রেখে। ছেলে আর জয়ী মিলে খেলছে, আর মা মাথাটাতে আসছে, শাড়ি টাড়ি পরে নিল। আমরা এখন যাব বাজারের দিকে ওষুধ আনতে। আর কাউকে পেলাম না যে পাঠাবো, নাহলে আমার না বাইরে বেরোতে খুব একটা ভালো লাগে না। আজকে ম্যাডামের মন খারাপ। ম্যাডামের মন খারাপ না, ম্যাডামের শরীর খারাপ। ম্যাডামের শরীর খারাপ, ফোনটা ম্যাডামের নষ্ট হয়ে গেছে, সারিয়ে নিয়ে আসলো। ম্যাডাম, যা সুন্দর মুখটা হয়েছে দেখতে হবে না, এমনি ম্যাডাম, সুন্দর মানুষ, দেখতে হবে না। ম্যাডাম, ঠিক আছে। আপনার স্টুডেন্ট কোথায় গেল? ম্যাডাম পড়াশোনা করে, স্টুডেন্ট ঘুরে বেড়ায়। পরীক্ষা ম্যাডাম দেবে। চল তুই আমি কি বাংলা পরীক্ষাটা দিয়ে আসিও। তুই বন্ধ কর না, তুই মুখটাকে সরা। ওরে বাবা, নতুন বউ। পান পাতা তো আর নেই, হাত আছে, তাহলে পান মায়ের কাছ থেকে নিয়ে আসতে হবে মুখ ঢাকার খোলার জন্য। সবাইকে এক চোখ দেখাবেন, দিন যদি খারাপ যায় আমাকে গালাগালি দিন আর যাবে, হ্যাঁ কাল সকালে তো ভিডিও পোস্ট হবে, তোকে ওই গালাগালি দেবে লোকে, তুই এক চোখ দেখাচ্ছিস। ওষুধ আনতে গেছিলাম বুঝলে তো, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা করি। ওষুধ আনতে গেছিলাম, ওষুধ আনার পরে বাজার থেকে ফেরার সময় বাবুর জন্য একটা প্যান্ট নিয়ে আসলাম। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে গরমের প্যান্ট, চারটে প্যান্ট নিয়ে আসলাম। কালকে আবার যাচ্ছি কাঁচরাপাড়া, পরীক্ষা শেষ কালকে সকালে। পরশু দিনকে স্কুলটা ছুটি পড়ে গেছে, মহরম না কি একটা আছে মুসলমানদের পরব, তাই জন্য স্কুল ছুটি। তাই ভাবলাম যা একটু ঘুরেই আসি 3-4 দিনের জন্য। রবিবার আবার চলে আসবো, কালকে বৃহস্পতিবার। সন্ধ্যে ট্রেনটাতে যাবো, তাহলে একটু ফাঁকাও পাওয়া যাবে রানাঘাট লোকালটা ধরলে। তো কালকে যাচ্ছি কাঁচরাপাড়া। তো অবস্থা আমার খারাপ হয়ে গেছে গরমে। বাজারে গিয়ে মেডিসিন নিয়ে আসলাম, দাদাও বললো ওর একটা মেডিসিন আনতে হবে, দাদাটাও এনে দিলাম, আমারও আনলাম। ইনসুলিনের সিরিঞ্জটা শেষ হয়ে গেছিলো, সেটা আনলাম। তো এখন মা চা করবে, চা খাবো, খেয়ে কাজ করতে নামবো, ঘর ঠর মুছবো, মুছে গা হাত পা ধোবো। ও ভাত বসাতে হবে, রাতে ভাত হবে, ডিম আমাদের আছে, আর বাবার তরকারিটাও রয়েছে। রাতে কিছু রান্না হবে না, শুধু হবে হচ্ছে ভাত। তো চলো গল্প করে নিই বান্ধবীর সাথে, তারপর আবার আসছি ক্যামেরার সামনে। তো বাজার টাজার থেকে ওষুধপত্র নিয়ে এসে চলে আসলাম, একটু বান্ধবীর পেছনে লাগলাম। তো 9:30 বেজে গেছে, ও বাড়ি চলে গেছিলো।
আর চা খেয়ে যা, বলছে না এখন চা খেলে রাতে ভাত খেতে পারবো না। কিন্তু আমাদের তো এরম টাইমে এক রাউন্ড চা হয়, তোমরা জানোই। আর বাবা মা আমি নিয়ে বসি, দেখো ঘড়িতে 10টা বাজতে 5 মিনিট বাকি। তোমাদের বললাম না আমরা এই টাইমেও চা খায়। ছেলে দেখছে টিভিতে গেম না কি সব বলে ওই সব। তো এখন বাজে রাত্রি 11:30। এই স্নান টান করে গা হাত পা ধুয়ে উঠলাম। আর জয়ী বাড়ি চলে গেছে বলে ওর কান্নাকাটি চলছে এখন। একে আমি কি করেছি? আমাকে মারবে কেন? রাস্তায় দেখলে ডিম ছুঁড়ে মারবা। রাস্তায় দেখলে ডিম চুড়ে কেন? হেলমেট পরে পড়ুন না। কেন কি করেছি আমি? আমাকে মারো তুমি। তোমাকে মেমেছিল তোমার ইয়ে স্বভাবের জন্য। তো যাই হোক, মা বাসন কুসন মাজলাম, আমি ধুয়ে দিলাম, ঘরটা সব মুছে। তুমি এত ভালো না। দিদুন ভালো? হ্যাঁ দিদুন তো ভালোই। তো আমি ঘরটার মুছে টুছে নিয়ে গ্যাসটা একবার মুছে রাখলাম। কালকে আবার এদের একাদশী রয়েছে, তাই গ্যাসটা একবার মুছে টুছে রাখতে বলে রেডি করে রাখলাম সকালবেলা। কেননা উঠে উটোবাটা হয়ে থাকে, আমার স্কুলের রেডি থাকে, স্কুলের একটা প্রিপারেশান থাকে। তো তাই জন্যে রাত্রেবেলার কাজগুলো সব এগিয়ে রাখলাম। আমি ভাত খাইনি, এখনও খাবো। আর ইনসুলিনটাও নেব। সব কাজ ছেড়ে রেখে এখন একটু স্নান টান করে একটুখানি ফ্রেশ হলাম। ছেলেটাও ঘেমে চেমে গেছিলো, খেলছিল, জয়ী আরও মিলে ওকেও স্নান টান করালাম। কেননা হাত পা প্রচুর। জয়ী করেছে? আচ্ছা ঠিক আছে। ওর বলো, ও বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতে ভুলে যাবো না, এরকম করিস না। তো এদের ঝগড়া চলেই থাকে, এদের ঝগড়ার কোনো শান্তি নেই। হ্যাঁ, এদের ঝগড়ার কোনো শান্তি নেই। ও খুব ভালো ছেলে। কালকে ওর বাংলা পরীক্ষা কিছু পারবে না, এটাই হচ্ছে পাড়া। তো ম্যামও পড়িয়ে গেছে। ইনসুলিনটা ফুটে গেলে ভালো লাগবে গায়ে। তো কালকে আমরা তো কাঁচরাপাড়া যাচ্ছি, কিয়ানের খুব মজা, পরীক্ষাও শেষ হয়ে যাচ্ছে, ক্লাস টেস্ট। আমি কথা বলবো না। তোমাদের সাথে কথা তুমি মাকে মারো না। আমাকে কি মারতে কি ফোনের ভেতর থেকে ঢুকে এসে মারবে? আর কালকে টিফিনেরও সকালে ঝামেলা নেই, কেন ছেলের জন্য আজ বাজারে যেহেতু গেছিলাম, বাজারে গেলেই ছেলের জন্য পেস্ট্রি আনা হয়। তাছাড়া সচরাচর পেস্ট্রি খাওয়ানো হয় না, কিন্তু কালকের জন্য পেস্ট্রি এসি টিফিনে। কালকে সকালে তো টিফিনে ঝামেলাটা নেই, শুধু দুধ খাওয়াবো, চাটা গরম করে চাটা নিজে খাবো, চাটা করে তারপরে স্কুলে দৌড় মারবো। স্কুল থেকে আসবো, বিকেলে সন্ধ্যেবেলায় ট্রেন আছে, তার আগে ব্যাগটা গুছাতে হবে। ও বাবু স্কুল ব্যাগটার মধ্যে 2-1টা জামা কাপড় নিলেই হবে, যেহেতু নাইটি বাইটি আমার ওখানে রয়েছে। আর ছেলের টুকিটাকি জামা কাপড়গুলো নেবো শুধু, এই তো। তো কালকে দুপুরবেলার মধ্যে ব্যাগ গোছানো হয়ে যাবে। আর মা তো আজকে আবার উপাস, আজকে ভাত খাইনি তো সারাদিন। এদের আবার নিয়ম আছে, আজকের দিনে ভাতের হাঁড়িও বসাতে নেই। তো আমি সব রান্না করে মানে ভাত মাছ সব করলাম। তো মায়ের জন্য একটু পাউরুটি এনে দিলাম, বলছিল কিছু খাবো না রাত্রেবেলা। হ্যাঁ, না খেয়ে শোবা সারা রাত্রেবেলা, তারপরে শরীর মরির খারাপ করুক। তারপরে দোকান থেকে একটু পাউরুটি এনে দিলাম, মা রাতে পাউরুটি খেয়ে নেবে। আর আমার তো সব রয়েছে, ছেলেও ঠিকমতো খায়নি খাবার, কেন জানি না। ওই আমি এখন এই বুড়ি আমি বুড়ি বুঝলে তো। তো যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করবো। ও জওয়ান বুড়ি। তো রাত্রেবেলা খাওয়ার ওষুধটা খেয়ে নিয়েছি খাবার আগে, এখন ইনসুলিনটা নিয়ে ভাত খেয়ে শুয়ে পড়বো। আবার সকালবেলা যুদ্ধ। এটা যদি আমার বন্ধুরা লাইটটা করে দিবি কিন্তু। আচ্ছা, তোমাকে একটা আন্টি কি বলছে বলতো, তুমি আবার ফিটিং বোতল খাচ্ছ? আর খাবে না? ওই যে আর খাবে না বলে মুখে ঢুকিয়ে দিল। তোকে খাবার না খেয়ে শুধু ফিটিং বোতল চুষতে বলেছে সারাদিন। তুই না সত্যি, তোর মান সম্মানটা পুরো একদম খেয়ে ফেলছিস। ছোট ছোট মতো থাকবো, ছোট মতো থাকবি। আর কত ছোট থাকবি, তুই তো বড় হয়ে গেছিস। তুমি আর বাবাও বললা ছোট মতো থাক, ছোট মতো থাক, ওই জন্য ভিডিও মনে করছি। চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কি তুমি এটা বলবে নাকি? দাঁড়া না বাবা, দাঁড়া। বড় মতো থাক, বড় মতো থাক, বড় ছোট মতো থাক, ছোট মতো থাক, ওই না ফিটে করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দাঁড়া না, বড়রা আমার ভালোবাসাও নিও, ছোটরা আমরা ভালোবাসা নিও। লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, কিয়ানকে মিষ্টি কমেন্ট করো। ওর নাড়ানি শুরু করেছে। তো আমি শুভরাত্রি বলে দিলাম সবাইকে। কালকে নতুন ব্লগ নিয়ে আসছি। কালকে ব্লগ বলতে বড়রা সুস্থ থাকো, ছোটরা সুস্থ থাকো।
নমো নমো। নমো নমো। তো না না কালকে তোর কাছে বেড়াচ্ছি, আবার কাছে বেড়াতে কিছুদিন ব্লগ একটু দেখতে বড় পারবে হলো ওখানে। মামা। তো চলো সবাইকে টাটা। অফ করো না। অফ করবো না, কি বলবি? হ্যালো চলো ভালো বন্ধুরা, টাটা। আমাকে দেখো এত কথা। হ্যালো বন্ধুরা। তো পাগল।